সাজেক ট্যুরের জন্য প্রথমে আপনাকে এই পয়েন্ট আছে, এখানে এসে কিন্তু আপনাকে গাড়ি বুকিং করতে হবে। কলা বিক্রি করে কোয়ানে এখানে কত করে? 120 টাকা। 120। সাজেক ভ্যালি যে এত ভালো, একেবারে মেঘের রাজ্য, যেখানে না আসলে আপনার পুরো পৃথিবীটা। তারপর আপনাকে যেতে হবে। তো যদি আপনার লোক কম থাকে, আপনি টিম খুঁজবেন, তাহলে আপনার খরচটা কম থাকবে। ফার্স্ট বল চেষ্টা করি, যেখান থেকে আমরা চাঁদের গাড়ি ভ্রমণ করতে পারবো। সাজেক এখানে রূপ ও বৈচিত্র্য, এখানে সব থেকে ভালো লাগলো যে ওখানে পাহাড়িদের খাবার দাবার, পাহাড়িদের জীবন জীবিকা, পাহাড়িদের চলাচল, তারা তাদের আদিবাসীদের জীবন জীবিকা এটাই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। সাজেকের সর্বোচ্চ চূড়ায় যে মসজিদটা দেখা যাচ্ছে, বাঙালি আমি এখন সেই মসজিদে দাঁড়িয়ে আছি। কি জিনিসটা আমরা হাড়ে হাড়ে দিকে শুধু পাহাড় আর পাহাড়। এখানে একটা আনারস কিনতে গেলে 5 থেকে 10 টাকার মধ্যে কিনা যায়, সেই আনারস যদি বাঙালিদের কাছ থেকে কিনে সেটা 70-80 টাকা পড়ে যায়। বাঙালি কি জিনিস ওঠে ভাই। আমি কত উপরে আসছি, সাজেক ভ্যালিতে এটা এরপর আর একটু পরে বুঝতে পারবেন। নামাজ আদায় করার সৌভাগ্য, কারণ আলহামদুলিল্লাহ অসাধারণ একটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে আমি চলে আসলে আপনি রাস্তার পশ্চিম পাশে বাঙালিদের জন্য ভারতের উৎসর্গ বললেও ভুল হবে না, তার কারণ যে বাংলাদেশের পয়েন্টটা আছে পর্যটক কেন্দ্র, এই ভালো ভিউ পাবেন। না আসলে আপনি যে কোনো জায়গায় জীবনের পূর্ণতাই পাবেন না। তো গত 10 বছর ধরে আমার ইচ্ছা ছিল, আল্লাহ পাক কবুল করেছে, তাই আসলাম। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখেন একেবারে মনোরম পরিবেশ, যেটা আসলে নয়নাভিরাম। প্রায় 1800 কিলোমিটার উপরে আমি আছি, যেটা আপনার একেবারে সাজেকের মেন পয়েন্ট, যেটা মাশাআল্লাহ অনেক বড় বড় যে জায়গাটা অনেকটা নিরাপদ না, তারপরেও যদি আপনি সাহস করেন তাহলে আপনি আমি এখন পাহাড়ে এখন আমরা আছি। আমি এখন আমার পিছনে বিশাল যে পাহাড়গুলো দেখছেন, এটা হচ্ছে বাংলাদেশের সাজেকের সবচেয়ে মেন ভিউটা পাওয়া যায়। এখানে আসলে চা না খেলে নয়, জুস আছে অসাধারণ। আসলে ঐতিহ্যবাহী খাবার যেটা বাঁশ, সেটা আপনাকে খেতেই হবে। আর বাঁশ না খেলেও বাঁশের বিরিয়ানিটা খেতে হবে। সাজেকের অন্যতম আকর্ষণ এটা হচ্ছে এলিপ্যাড। যে এলিপ্যাডটা সব থেকে বেশি আকর্ষণ, আর যেটা দেখার জন্য মানুষের উপচে পড়া পর্যটন কেন্দ্র করে তার ঘোষণা দেওয়ার পর থেকে এখানে কয়েক শত, আমার আনুমানিক কয়েক হাজার হতে পারে এখানে বসতি, পাশাপাশি হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট গড়ে উঠেছে। এখানে খাবারের দামটা একটু বেশি। সাজেকের অন্যতম আকর্ষণ আছে গেন এই যে রাতে বারবিকিউ প্লাস এই যে বাম, যার কারণে পানির দাম। যারা বাঁশ খাইতে চান তারা সাজেকে চলে আসে। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা বাঁশও খেলাম। দেখতেই পাচ্ছেন সাজেকের অন্যতম আকর্ষণীয় স্থান, যে হাত দিয়ে মেঘ ধরা যায়। তো যেহেতু মেঘগুলো অনেক দূরে দূরে আসে, সেহেতু আমরা হাত দিয়ে দেখতে পাচ্ছি না। আর এই মেঘগুলো দেখতে গেলে কিন্তু আপনাকে শীতকালে আসতে, এখানে খুব কাছ থেকে মেঘকে দেখা যায়। মেঘ তো আমাদের নিচেই থাকার কথা, কিন্তু আমরা মেঘের উপরে যে ছবিটা, এটা খুবই হয় না। সব থেকে বেশি আনন্দ কেন মেঘ এসে আপনাকে নভেম্বর ডিসেম্বর আসলে মূল ভিউটা পাবে, এবং
শুক্রবার বা শীতের মুঠোয় মেঘটা ধরতে গেলে আপনাকে সাজেক আসতে হবে, আর এই সাজেকের মনোরম দৃশ্যগুলো দেখতে হলে আপনাকে অবশ্যই এক রাত সাজেক থাকতে হবে। সাজেক ঘুরতে চান তারা অবশ্যই বিশ্ব শুক্র শনিবার বাদে আপনারা আসার চেষ্টা করেন। তো ভিউয়ার্স, এখান থেকে সাজেকের অন্যতম যে পর্যটন কেন্দ্র, আমি এখন দেখছি মেঘের বেলা, মেঘের রাজ্য ছিল অসাধারণ। এখানে আপনি যদি রাস্তার পাশে একটু নেমে যেয়ে একটু হাঁটাহাঁটি করে একটু ঘুরে যেয়ে যদি দামাদামি করে রিসোর্টগুলো ভাড়া করতে চান তাহলে কিন্তু আপনি অনেক কম টাকায় পাবেন। যেমন আমরা ছিলাম শহরে, পরবর্তীতে দেখলাম যে আরেকটু নিচেই গেলে আরও একটু দামাদামি করলে আমরা হয়তো হোটেল ভাড়াটা কম পাতাম। যাই হোক, 2 থেকে 3, 3.5, 4 হাজারের মতো আপনি হোটেল ভাড়া পাবেন। অপরূপ সৌন্দর্য ভিউ দেখলে আপনার মনে ভালো হবে, তাই আসুন, ঘুরুন, দেখুন বাংলাদেশের খাগড়াছড়ি বান্দরবন উপজাতিদের এলাকা, যদিও আমাদের পাহাড়ি মেলা। আসলে